সাহিত্যিকদের ভাষায় পড়ন্ত বিকেলের এই সময়টাকে বলে গোধূলি লগ্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমরা অনেক ভালো আছি। একটু বের হয়ে গেলাম বাবুকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করার জন্য, কারণ ঢাকা শহরে সারাদিন বদ্ধ জায়গায় থাকতে থাকতে আমরা হাঁপিয়ে উঠছিলাম। তো আপনাদের ভাইয়া বলল চলো বাবুকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসি। তো দিনটা ছিল শুক্রবার। এই যে এটা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের একটা এলাকা, একটু গ্রাম সাইডে আর কি। তো এখানে খোলামেলা, তো প্রচুর মানুষ ঘুরতে আসে। তো এই তো দেখতেছেন, তো এই যে ছাগলটাকে দেখেও আমি আবার একটু ভিডিও করে নিলাম। যে মনে মনে বলতেছিলাম যে ছাগলে কি না খায় আর পাগলই বা কি না করে। সত্যি দেখেন ছাগলটা কি সুন্দর করে ঘাস খাইতেছিল। আমার তো দেখে অনেক ভালো লাগতেছে, কারণ এরকম মুহূর্তগুলো অনেক দিন হয়েছে দেখা হয় না। গ্রামে খুব একটা আমাদের যাওয়া হয় না, তাই দেখাও হয় না। আর এই তো বাবু ঘুমিয়েও গেছিল আপনার ভাইয়ের কোলে বসে। তো বললাম যে তোমাকে নিয়ে ঘুরতে আসছি আর তুমি ঘুমিয়ে গেছো। তো আমরা একটু ওই যে ডাল ভাজা বাদাম আমরা বাসায় সবসময় খাই। তো আপনাদের ভাইকে বললাম যে চলো একটু ডাল ভাজা কিনো, ডাল ভাজা বসে বসে খাই আর এই যে চারপাশের ন্যাচারাল দৃশ্যগুলো উপভোগ করি। তো এখানে লোকজন ভালোই ঘুরতেছে, এনজয় করতেছে। তো আমরা বসে বসে বাদাম খাইতেছি। আর আপনাদের ভাইয়ের অফিসের ফোন তো সারাদিন আসতেই থাকে, ছুটির দিন বলতে কোনো কথা নাই। সেদিনও ফোন আসবে, তো সে ফোনে কথা বলতেছিল আর এই যে বাদাম ভাজা খাইতেছিলাম। আমার তো মেজাজই খারাপ হয়ে গেছে। হ্যাঁ আসছি একটু ঘুরতে, তো সেখানেও তোমার ফোনে কথা বলা লাগবে, অফিসের কথা বলা লাগবে, এটা কোন ধরনের সমস্যা? এই তো বাবুও খাইতেছে। তো শক্ত দাঁত এখনো সবগুলো উঠে নাই, তাও সে ট্রাই করতেছে ডাল ভাজা খাওয়ার। তার খাওয়া দেখে আমার খুব হাসি পাচ্ছিল আর কি। যাই হোক, খাইতেছি আর গল্প করতেছি। তো খাওয়াটা শেষ হইলেই আমরা একটু চারপাশটা ঘুরে দেখবো। এই যে সে কেমন করতেছে, অঙ্গভঙ্গিমা অনেকগুলো মুখে নিছে, তো চাবাইতে পারতেছে না, পরবর্তীতে সেগুলো ফেলেও দিচ্ছে। এই একটা অবস্থা আর কি। তো এই জায়গায় ঘুরতে আসলে অনেক ভালোই লাগে। আমরা প্রায় ঘুরতে ঘুরতে আসি বাবুকে নিয়ে। বাবু খুব এনজয় করে। বিশাল মানে এরিয়া, জায়গাটা একটু গ্রাম সাইড তো, মানে কেরানীগঞ্জের গ্রামের দিকে ঘুরতে আসলেই অনেক মজা লাগে এখানে। মানে টোটালি হচ্ছে একদম ন্যাচারাল পরিবেশ। অনেক অনেক প্রচুর এইসব সাইডের এলাকার যত মানুষ আছে সবাই এখানে আসে। তো ঢাকার ভিতর থেকেও অনেকে শুনে এখানে আসে। তো কাশফুলের দিনে বেশি ভাল লাগে এখানে ঘুরতে। এই তো আমাদের বাদাম খাওয়া শেষ, সরি বাদাম না, ছোলা খাওয়া শেষ। এখন একটু ঘোরাঘুরির পালা। এই তো আমার ছেলে তার বাবার হাত ধরে হাঁটতেছে, চারপাশের প্রাকৃতিক পরিবেশ এনজয় করতেছে। তো আমিও পিছন পিছন হাঁটতেছি আর তাদেরকে ভিডিও করতেছি। এই যে তার ঘোরাঘুরি হাঁটাহাঁটি, ছোট ছোট পায়ে হাঁটতেছে, দৌড়াতেছে, দেখতে খুব ভালো লাগতেছে। ও যে বাচ্চাদেরকে ওপর দেখতেছে তারা তাদের বাবা মায়ের সাথে কি করে, যে পুরো মাঠটাই সে ঘুরে ঘুরে হাঁটতেছে। তো আমি আবার পেছন পেছন ভিডিও করতেছি। ছোট বাচ্চাদের যেখানে দেখতেছে সেখানে সে দাঁড়িয়ে যাচ্ছে। আবার এই যে অচেনা মানুষ দেখলে আবার সেখান থেকে ব্যাক করে চলে আসে, সেখানে আর দাঁড়ায় না। এই তো এভাবেই সে ঘুরতেছে। আর সে তার এই ঘোরাঘুরিটার জন্যই ওখানে যাওয়া মূলত। খোলা মাঠে খোলা পরিবেশে বাচ্চারা একটু খেলাধুলা করলে তাদের মনটা ফ্রেশ থাকে, তাদের মেন্টাল ডেভেলপমেন্টটা ভালো হয়। এই জন্য তাকে নিয়ে ঘুরতে যাওয়া। আসলে ছোট ওদেরকে নিয়ে আমি খুব একটা বের হইনি। জন্মের পর থেকে প্রায় 1.5 বছর পর্যন্ত আমি তাকে নিয়ে বাইরে কোথাও বেরই হইনি। কেন আমার ভালো লাগে না ছোট বাচ্চা দিয়ে দিয়ে বাইরে বের হইতে। ও বাবার সাথে থাকে বাসায়, আর আমি যদি শপিং কেনাকাটা কিছু করতে হয় তো আমি একাই চলে যাই, কোনো সমস্যা হয় না। একা গেলে আরও ভালো, ছেলেরা সাথে গেলে আরও প্যারা লাগে, ঝামেলা করে, হ্যাঁ তাড়াতাড়ি করো হ্যাং ত্যাং। তো আমি একাই শপিং করাটা বেশি এনজয় করি। আমার ইচ্ছে মতো আমি ঘুরতে পারি আর 10টা 5টা দোকান দেখে যাচাই করে কিনতে পারি, এটাই আমার কাছে ভালো লাগে। আর বাবুর জন্মের পর থেকে ওর সব জামা কাপড় সব কিছুই আমি কেনাকাটা করি। ওর বাবা এগুলো বোঝে না, কোনটা ভালো কোনটা খারাপ এগুলো বুঝে শুনে সে কিনতে পারে না, দরদামও করতে পারে না। তো আমি এটা আবার খুব ভালো পারি। ঢাকায় অনেক বছর ধরে থাকি, তো এগুলো ইউজ টু হয়ে গেছি, এখন কোনো সমস্যা হয় না। এই তো আমাদের হাঁটাহাঁটি ঘোরাঘুরি প্রায় শেষ। এখন আমরা বাসায় চলে যাব, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই তো সামনের দিকে যাইতেছি হাঁটতে হাঁটতে। অনেক গল্পই করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম।
একটা মজার কাণ্ড হয়েছে, যাওয়ার সময় আমি এখানে কিছু নিম গাছ দেখছিলাম, তো সেখান থেকে কিছু নিমের ডালও আমি পেড়ে নিয়ে গেছি। তো সেটা অন্ধকার হয়ে গেছে, তো সেখানে ভিডিও করা হয়নি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। এই তো বাবু ঘোরাঘুরি শেষ, এখন সে কোলে ওঠার জন্য তার বাবার ইয়ে করতেছে, কোলে উঠবে আর হাঁটবে না, মানে সে একটু একটু হাঁটে আবার তার বাবার কোলে উঠে, এরকমই একটা অবস্থা। তার বাবা তো কোলে নিবে না, কারণ তাকে তো আনা হয়েছে এখানে হাঁটাহাঁটি করার জন্য, ঘোরাঘুরি করার জন্য। এই জন্য বলতেছে যে তুমি হাঁটো, তুমি কোলে উঠবা কেন। এই তো কাশফুলগুলো সব ঝরে গেছে, আর যে শুধু মানে গাছগুলো দাঁড়িয়ে আছে সেটারও একটু শ্যুট নিলাম আমি। আর এই যে আপনারা যারা আমার বকবকানি এতক্ষণ শুনলেন ধৈর্য ধরে, আপুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বকবকানি শোনার জন্য।